শেখ সালমানের সবথেকে বড় অপরাধ, উনি দেশের জাতীয় পতাকাকে সম্মান করে হাতে নিয়ে ঘুরছিল। অ্যামেন্ডমেন্ট করে শুক্রবার থেকে আপনারা বাদ দিয়ে দিন। হ্যাঁ, এটাই হচ্ছে মেন জায়গা। আসলে এরা এটাই চায়, ফুরফুরার এই দুটো পীরজাদা এটাই চাই যে মুসলিম জাতির সকল কিছু বন্ধ করে দিন। মৌলালির মোড়ে এই গাড়ির উপরে দাঁড়িয়ে যারা ইট ছুটছিল তারা কোন শুক্রবারের লোক? এই মুভমেন্টকারীদেরকে জেহাদি বলা, শুক্রবারী বলা, দেশদ্রোহী যারা বলেছেন আসলে তারা নিজেরাই দেশদ্রোহী কিনা আমার সন্দেহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। আপনারা সকলেই জানেন নিট পেপার লিকের জন্য অনেক জায়গায় আন্দোলন হয়েছে, সেই সাথে আন্দোলন হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু এই আন্দোলনে বেছে বেছে মুসলিমদেরকে গভর্নমেন্ট অ্যারেস্ট করেছে এবং তাদের উপরে গুন্ডা দমন আইন লাগিয়েছে। যারা কোনো দোষ করেনি তাদের উপরে গুন্ডা দমন আইন লাগিয়েছে, আর যারা অন্যায় করেছে তারা বিজেপির কর্মী বলে তাদের উপরে হাতও দেয়নি এই গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সর্বপ্রথম আপনারা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা শোনেন। ওই শুক্রবারের লোকেরাই করেছে। ছোট্ট একটা ক্লিপ। কি বললেন উনি? যে এই সব শুক্রবারের লোকেরাই করেছে। তো আমি এই শুভেন্দু অধিকারী মহাশয়কে বলতে চাই, বলছে এরা কোন শুক্রবারের লোক? মৌলালী যুব কেন্দ্রের মোড় ফায়ার ব্রিগেডের গাড়ির উপরে দাঁড়িয়ে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে যারা নিট পেপার লিকের জন্য প্রোটেস্ট করছিল তাদের দিকে ইট ছোঁড়া হয়েছে বিজেপির কর্মীদের তরফ থেকে। যারা এক সাইডে দাঁড়িয়ে ইট ছুঁড়েছিল তাদেরকে মুখ্যমন্ত্রী দেখতে পাইনি, কিন্তু ভিড়ের ভিতরে 11 জন মুসলমানকে মুখ্যমন্ত্রী দেখতে পেয়েছে। আমি এই জায়গাটায় কোনো মতে হিন্দু মুসলিম করতে চাই না, কিন্তু বর্তমান রাজ্য সরকার এটাই করছে, দেখে দেখে মুসলিমদেরকে টার্গেট করছে। কেন বা কি কারণে সেটা আপনারা ভালোভাবে জানেন। যে পার্টি থেকে উনি জিতে এসছে ওই পার্টির এজেন্ডাই হলো সবসময় মুসলিমদেরকে টার্গেট করা। এটা আমরা 2014 থেকে দেখে আসছি। কিন্তু তারপরেও আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কিছু পীরজাদা নারা এই বিজেপি গভর্নমেন্টের থালা চেটে চেটে বেড়াচ্ছে। মৌলালির মোড়ে এই গাড়ির উপরে দাঁড়িয়ে যারা ইট ছুটছিল তারা কোন শুক্রবারের লোক? আমার প্রশ্ন শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে, তারা কোন শুক্রবারের লোক? তাদেরকে আপনি দেখতে পাননি? আর যারা রাস্তায় দাঁড়িয়ে নোংরাগুলো প্যাকেটে ভরে রাস্তা পরিষ্কার করছিল তাদেরকে আপনি দেখতে পেয়েছেন, কিন্তু যারা ইট ছুঁড়ছিল আপনার পার্টির ঝান্ডা হাতে ছিল বলে তাদেরকে আপনি দেখতে পাননি। এই শুভেন্দু অধিকারী মহাশয় একটা পীরজাদার একটু তারিফ করছে, শোনেন, একটুকুনি শোনেন। এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী একটু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। হাসিটা দেখেন একবার, দেখলেন তো হাসিটা? কিন্তু ওই জায়গায় বসে যখন এই শুভেন্দু অধিকারী মহাশয় শুক্রবারকে লক্ষ্য করে মুসলিমদেরকে টার্গেট করে যখন ভাষণ দিচ্ছিল তখন এই পীরজাদার মুখ ফোটেনি একবারও। আর তারই কারণে শুভেন্দু অধিকারী মহাশয় এনাকে বেশি নাম্বার দিয়ে ফেলেছে যে ইনি শুক্রবারের লোক না। আর এটা আমরাও জানি যে ইনি শুক্রবারের লোক না। এর প্রমাণ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, একটুখানি ওয়েট করেন। চলেন, আমাদের মুখ্যমন্ত্রী যে শুক্রবারকে সামনে রেখে যাদেরকে টার্গেট করেছে এই কথার উপরে সেই জায়গায় বসে উনি তখন কেলাচ্ছিল হি হি করে, কিন্তু এখন উনি প্রতিবাদ করছে। ওই জায়গায় প্রতিবাদ করার ওনার দম হয়নি, তো বাইরে এসে ওনার প্রতিবাদটা একটুখানি শোনেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী শুক্রবার নিয়ে অনেক সময় বিভ্রান্ত তৈরি করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী সেই শুক্রবার নিয়ে আবার নতুন করে তিনি শব্দ খরচ করলেন। আমার একদম স্পেসিফিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যদি কোনো অ্যামেন্ডমেন্ট থাকে, যদি কোনো সংশোধনী রাখার জায়গা থাকে, অ্যামেন্ডমেন্ট করে শুক্রবার থেকে আপনারা বাদ দিয়ে দিন। হ্যাঁ, এটাই হচ্ছে মেন জায়গা। আসলে এরা এটাই চায়, ফুরফুরার এই দুটো পীরজাদা এটাই চাই যে মুসলিম জাতির সকল কিছু বন্ধ করে দিন। এখন যদি আপনারা বলেন যে এনারাও মুসলিম, এনারা দাদা হুজুরের বংশের ছেলে, তাহলে আমি বলবো আপনাদেরকে কোথাও না কোথাও আপনাদের একটু মানুষ চিনতে ভুল হচ্ছে। চলেন আগে শোনা যাক। মিছিলটা ডাকলো কারা, প্রতিবাদ করলো কারা, কারা আসলো, কিন্তু একটা বারকে কেন্দ্র করে একটা বিশেষ ধর্মকে টার্গেট করা হচ্ছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই শিক্ষার্থীদের সমর্থনে, নিটের সমর্থনে, দিল্লিতে যে আন্দোলন হচ্ছে তার সমর্থনে গতকাল কলকাতায় যে আন্দোলন হয়েছে, অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনের আমি পক্ষে ছিলাম, আছে থাকবো। কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আন্দোলনকে কেন্দ্র করে যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে,
এটা কোনোভাবেই সভ্য সমাজ মেনে নিতে পারে না, এটার আমি বিরোধিতা করছি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কারা করছে না করছে তাদেরও চিহ্নিত করা দরকার। অলরেডি আজকে হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, 7টি এফআইআর হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব, যারা এর সাথে যুক্ত একটাও না ছাড় পায়, কিন্তু নির্দোষ নিরহ ব্যক্তিরা কোনো রকম ভাবে না তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। কারণ মুখ্যমন্ত্রী এটাও স্বীকার করেছেন, যারা হিংসার সাথে যুক্ত না তারা সিজেপির সদস্য, তারা না নিটের সাথে, তারা এই আন্দোলনের সাথে যুক্ত, তথা আউটসাইডাররা সেটা করেছেন, কথা তিনি বলেছেন। এক কথায় আন্দোলনটাকে বকলমে তিনি ক্লিন চিটও দিলেন যে আন্দোলনকারীরা হিংসার সাথে যুক্ত নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। এই হচ্ছে এনার প্রতিবাদ করার ঢং, ভঙ্গিমা। এখন যদি আপনাদেরকে আমি 26-এর ইলেকশনের কিছু বক্তব্য এনার শোনাই সেই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন আপনারাই একে খুঁজবেন। হ্যাঁ, বিশ্বাস করেন, আপনারাই একে খুঁজবেন চরণধুলি নেওয়ার জন্য, যে এত চাটাচাটি আপনি কোথা থেকে শিখেছেন। বর্তমান আমাদের দেশের সরকার শিক্ষাটাকে পুরোপুরি ধ্বংস করতে চায়। শিক্ষা নিয়ে যে মানুষ আন্দোলন করছে তাদেরকে আপনি দেখতে পেয়েছেন। আর এই যে এনার প্রতিবাদ করার ঢং, মানুষের সামনে, ক্যামেরার সামনে এসে, এটা এনাকে বলেন করতে হবে না। আমরা জানি যে ওনার দ্বারাই সম্ভব না। আমরা জানি বাংলায় কাদের জন্য বিজেপি এসছে। এই নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হুমায়ুন কবির, সিদ্দিকী বলা ভুল হবে, আল্লাহ ক্ষমা করে দিক, আমার তাওবা আস্তাগফিরুল্লাহ। এই নওশাদ, আব্বাস, হুমায়ুন কবির, এই 3 ফেতনাবাজের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজেপি এসছে। তার কারণে বাংলার মানুষের আজকের এই দুর্দশা। নিট পেপার লিকের প্রোটেস্ট মানে সেখানে শুধু স্টুডেন্ট থাকবে? এই কমন সেন্স নিয়ে যারা পৃথিবীর বুকে বেঁচে আছে, আমার মনে হয় তাদেরকে সর্বপ্রথম জেলে ভরার দরকার। কেন, যে সকল স্টুডেন্ট যাদের লাইফ এই গভর্নমেন্ট খারাপ করেছে, তাদের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, আরো রিশতেদার আছে, তারাও এসে প্রোটেস্ট করতে পারে। কেননা তাদের বাড়ির সন্তানের ভবিষ্যতে গভর্নমেন্ট খারাপ করেছে। তারপরেও ওখানে বসে এই পীরজাদা সেই গভর্নমেন্টের চাটাচাটি শুরু করে দিয়েছে। এই ক্ষেত্রে নওশাদ একটু নাম্বার বেশি পায়, আমরা জানি ভাই, আমাদের জানতে বাকি নেই। আমি তো সেই 2021 থেকেই জানি যে এরা কেন পলিটিক্সে নেমেছে। এরা এই বাংলাটাকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিটাকে ধ্বংস করার জন্যই পলিটিক্সে নেমেছে এরা দুই ভাই। কিন্তু মানুষকে বলে গালাগালি শুনেছি। মুফতি আব্দুল মাতিন সাহেব, উনি এই বিষয়ে একটা প্রতিবাদ করেছে। সুতরাং এই মুভমেন্টকারীদেরকে জেহাদি বলা, শুক্রবারী বলা, দেশদ্রোহী যারা বলেছেন, আসলে তারা নিজেরাই দেশদ্রোহী কিনা আমার সন্দেহ। কাউদার জিজ্ঞেস করছেন যে গোটা দেশ বিভাজন হয়ে যাচ্ছে, আপনি কি বলবেন? এই যে সাংবাদিক উস্কানি দেওয়া, সাংবাদিকদের এই উস্কানি দেওয়া বন্ধ। কেউ ভাবছেন একটা কমিউনিটি জব্দ হচ্ছে না, আসলে দেশটাই জব্দ। প্রশ্ন ফাঁসের ব্যাপারে মুভমেন্ট করতে গেলে সবাইকে স্টুডেন্ট হতে হবে তার কি মানে? স্টুডেন্ট বাড়িতে পড়াশোনা করছে, তার হয়ে তার বাবা, তার ভাই, তারা মুভমেন্ট, যা কিছু ঘটুক না কেন, সব ঘটনার পিছনে এইগুলো দেখে। কারা জিহাদি, কারা শুক্রবারী, কারা এখানে আছে দেশদ্রোহী? যদি এখানে দেশদ্রোহী থেকেই থাকে, তাহলে আইবি ডিপার্টমেন্টের মানুষ এতদিন কি নাকে তেল দিয়ে সব সময় মুসলমানকে টার্গেট করে, মুসলিমদের টার্গেট করে এই বিজেপি গভর্নমেন্ট সারা ভারতবর্ষের বুকে মারামারি, কাটাকাটি, হানাহানি ছড়িয়ে রেখেছে। তারপরেও আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কিছু পীরজাদা নামের বেঈমান এই গভর্নমেন্টের গুণগান গেয়ে বেড়াচ্ছে। তার প্রতিবাদ আর মুফতি আব্দুল মাতিন সাহেবের এই প্রতিবাদ, দুটোকে এক করে দেখেন তো দেখি, 7 আসমান আর জমিনের তফাৎ হবে। তারপরেও যারা অন্ধভক্ত তারা ওই গোবর আর পেশাব খেয়ে আমার নামেই গালাগালি করবে। Afroz of Rajabagar, Nahid of Khidirpur, Tanvir and Nizam of Iqbalpur, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ, এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। গুন্ডা দমন আইন এদের উপরে লাগু করবে। এই আইনটা যখন পাশ করেছে, আপনারা এখন থেকে নিয়ে 5 বছরের ভিতরে আমাকে দেখিয়ে দেবেন কটা গুন্ডাকে এই আইনের আওতায় আনা হয়েছে। যাদেরকে আনবে আপনারা রিসার্চ করে দেখবেন, সকলেই আমাদের ভারতবর্ষের সাধারণ নিরীহ মানুষ। যাদেরকে এই গুন্ডা দমন আইনের ভিতরে আনবে বলছে, এই আপনাদের স্ক্রিনে এই ফটোটা দেখেন। খালিদ রাজা, আরশাদ আলী, এমডি আলমগীর রাজা, এমডি মনিউদ্দিন, ইমরান আহমেদ, ইমরান খুরশিদ, মোহসিন খান, জমির আহমদ, এমডি আফরোজ, এমডি আজাদ, দীপক ভৌমিক উর্ফ বিকি। কজন আছে এখানে? 3, 3, 6 আর 3, 9, 10, 11 জনা। তো এই জায়গাটায় আমি হিন্দু মুসলিম কোনোভাবে করতে চাই না, কেন এটা আমাদের পেশা না। আর যে মুসলমান এই সকল জিনিসগুলোকে নিয়ে হিন্দু মুসলিম করবে, সে মুসলিম বলে আমার তো মনে হয় না। কিন্তু তারপরেও রাজ্য সরকার এই যে 11 জনকে অ্যারেস্ট করেছে,
এদের নাম আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, স্ক্রিনেও আছে, আপনারা দেখতে পারবেন। কিন্তু এই যে একটা ছেলে আদার কাস্টের, খোঁজ নিয়ে দেখেন এ বিজেপির কোনো কর্মী না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এ বিজেপির কোনো কর্মী না। সেই কারণেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। যারা ওই ফায়ার ব্রিগেডের গাড়ির উপরে উঠে মিছিলকে লক্ষ্য করে ইট ছুঁড়ছিল, তাদের ভিতরে একটা মানুষও অ্যারেস্ট হয়নি। তাদের নাম, তাদের নিউজ কোনো মেইনস্ট্রিম মিডিয়া দেখায়নি। আপনাদের স্ক্রিনে চলছে ভিডিওটা দেখেন, এর নাম শেখ সালমান। নিট পেপার এক্সামের প্রোটেস্ট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছিল, তার সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে ও হাঁটছে। এর বিরুদ্ধে নিজে রাজ্য সরকার এফআইআর করেছে, বিজেপি গভর্নমেন্ট এফআইআর করেছে এর বিরুদ্ধে। অ্যাকচুয়ালি এডুকেশনটা এই গভর্নমেন্ট খারাপ করে দিয়েছে আমাদের দেশের ভিতরে, কিন্তু তারপরেও যারা সত্যবাদী, যারা সত্য আন্দোলন করছে, তাদেরকে স্টুডেন্ট হওয়ার প্রয়োজন কি আছে? তারা তো দেশের জন্য আন্দোলন করছে, দেশটাকে বাঁচানোর জন্য। এই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে বিনা দোষে। এ কোনো অন্যায় করেনি, কারোর দিকে ফায়ার ব্রিগেডের গাড়িতে উঠে ইঁটও ছোড়েনি। তারপরে সুদের মুখে দাড়ি বলে একে অ্যারেস্ট করা হয়েছে। কেননা যে এই কথা বলতে পারে যে শুক্রবারের লোকেরা এইগুলো করেছে, তাহলে তার কমন সেন্স কেমন হতে পারে আপনারা নিশ্চয়ই ভেবেচিন্তে পেয়ে যাবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই দিনে কোনো শুক্রবারের ছেলেরা ওখানে ইঁট ছুঁড়েনি। আর যারা ইঁট ছুঁড়েছিল তারা কোনো জেহাদিও না, তারা কোনো শুক্রবারের লোক না। তাদের হাতে শুধু বিজেপির ঝান্ডা ছিল বলে তাদের উপরে কোনো এফআইআর হয়নি। এই এত কিছু হওয়ার পরে, এতটা মানুষের জীবন বরবাদ করে দেওয়ার পরেও পীরজাদা নওশাদ কিছু বলছে, শুনুন। যে কখনো জনতা পার্টি যে ডিমান্ডটা রেখেছে যে পেপার লিটারেসি নিতে বারবার হচ্ছে, সেই ডিমান্ডে সেটা বসে আলোচনা করা যায়। আচ্ছা, কতদিন ধরে সুনাম অংশুদ্ধি আপনার রেকর্ড ছিল, অনুষ্ঠানে ছিল, ডায়লগ বিনিময় করা যায় না? যা দাবি রাখবে সবটা মেনে নিতে হবে এরকম ব্যাপার নয়, আমি অন্তত এরকম মনে করি। কিন্তু কথা বলা যায়, আলোচনা তো করা যায়। যখন ছেলেরা যখন প্রোটেস্ট করলো, তখন তারপরে লাঠিচার্জ, আক্রমণ হলো। শুধু তাই এই ধরনের নেম প্লেট বিহীন অনেক পুলিশকে দিয়ে হয়েছে, সিভিল ড্রেসে আছে, অনেকে বলছে গুন্ডামস্তান ভাড়া করে নিয়েছে, অনেক কিছু। তবে প্রত্যেকটা প্রতিবাদ যেটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, ফিজিক্যালি কানেকশন আমি উপস্থিত থাকতে। সময় পেলে ওকে একটু ধরে জিজ্ঞেস করবেন, যখন টিএমসি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল তুমি গণতান্ত্রিকভাবে কটা প্রতিবাদ করেছিলে? আর যাদেরকে তুমি হাত ধরে নিয়ে এসছো তারা আসার পরে কটা প্রতিবাদ করেছো? উল্টো যারা প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধেই এ কথা বলছে। সব কটা কি মেনে নেওয়া যায়? এক জায়গায় বসে তো আলোচনা করতে পারতো। আরে তুমি আলোচনা করেছিলে, তুমি সপ্তাহে 8টা-10টা করে আন্দোলন করেছিলে, সেই সময়ে গভর্নমেন্টের সাথে আলোচনা করে আন্দোলন করেছিলে যে আমরা আন্দোলনে নামবো, বলেছিলে এই ধরনের কথা? একটা কথা আমার ছোট্ট করে মাথায় রাখো, যে কথার উপরে তুমি আমল করো না, সেই কথার জ্ঞান অন্য মানুষকে জীবনেও দিতে যেও না। আর একটা কথা আমার বাংলার মানুষ মনে রাখেন, যে কথার আমল করে না কিন্তু অন্যজনকে আদেশ করে, তার থেকে ভয়ঙ্কর দেশের জাতির জন্য অন্য কেউ নেই। আমার কথাটা ভালো করে লিখে রাখেন, প্রমাণ ইনশাল্লাহ 5 বছরে এই তো পাচ্ছেন, আরো বেশি বেশি পাবেন। শেখ সালমান, যাকে টার্গেট করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে শুক্রবারের লোক, জেহাদি, আবার ওদিকে একটা পীরজাদা বলছে, সেই মানুষটার আসল দোষ, আসল ত্রুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শেখ সালমান হাতে একটা বস্তা নিয়ে রাস্তার উপরে যত নোংরা পড়ে আছে সেই নোংরাগুলো বস্তার উপরে তুলে ফেলে দেওয়ার জন্য সেখানে ঘোরাঘুরি করছে, এবং যারা প্রোটেস্ট করছিল তাদের সাথে উনিও আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে হাতে করে ঘুরছিল। আর এই জায়গাটাই সব থেকে বেশি খারাপ লেগে গেছে বিজেপি গভর্নমেন্টের। কেননা বিজেপির ইতিহাস আছে, যাদেরকে হাত ধরে বিজেপি ঘোরাফেরা করে, আরএসএস, নাথুরাম গোডসে, তারা সম্পূর্ণ আমাদের দেশের বিরুদ্ধে চলে। আর তুমি শেখ সালমান হয়ে তুমি দেশের জাতীয় পতাকাকে সম্মান দেবে, তারা মেনে নেবে? এরই কারণে তোমার উপরে গুন্ডা দমন আইন লাগিয়েছে। যারা কোনো অন্যায় করেনি, কোনো কিছু করেনি, কোনো মানুষের কোনো ক্ষতি করেনি, কারোর দিকে ইট ছোড়েনি, তাদেরকে পুলিশ রাস্তায় খালি পায়ে ঘোরাচ্ছে। কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন, তারা কিন্তু শুক্রবারে যারা এই হামলার ঘটনায় অভিযুক্ত, মূল অভিযুক্ত, তাদেরকে কার্যত খালি পায়ে হাঁটাচ্ছে। পুলিশের কথা, এরা হচ্ছে মেন আরোপী, এরা মেন দোষী, এরা সব থেকে বড় দোষ করেছে। এরা ভারতের পতাকা হাতে নিয়ে ঘুরেছে, আমাদের দেশের পতাকা, জাতীয় পতাকা হাতে নিয়ে ঘুরেছে। তারই কারণে এই বিজেপি গভর্নমেন্টের গায়ে লেগে গেছে। এখন শেখ সালমানের ছোট্ট করে একটা বক্তব্য শোনেন।
दुख लगता है हम लोग कोई पाकिस्तानी, हम लोग कोई बांग्लादेशी, हम लोग कोई एंटी नेशनल बताते से हमको गुस्सा नहीं आता है, हमको बहुत दुख होता है। हमारा जो पूर्वपुरुष जो था इस आजादी के लिए अपना जान गंवा दिया और उसका औलाद है हम लोग मर जाएंगे, मिट्टी में चला जाएंगे। इस मिट्टी से हमारा इस वतन से मोहब्बत है। ये हम भारत, हम बाई चांस नहीं है, हम बाई चॉइस इंडियन है। आई एम प्राउड, आई एम इंडियन, आई एम प्राउड, आई एम मुस्लिम, आई एम प्राउड, आई एम बेंगली। শেখ সালমানের সব থেকে বড় অপরাধ, উনি দেশের জাতীয় পতাকাকে সম্মান করে হাতে নিয়ে ঘুরছিল। শেখ সালমানের সব থেকে বড় অপরাধ, উনি রাস্তায় পড়ে থাকা পানির পটগুলো, রাস্তায় পড়ে থাকা নোংরাগুলো বস্তায় তুলে নেওয়ার চেষ্টা করে সেইগুলোকে সাইড করার চেষ্টা করছিল। এটাই হলো শেখ সালমানের অপরাধ। কেননা বর্তমান আমাদের টোটাল দেশে বিজেপি গভর্নমেন্ট, আর বিজেপি সঙ্গে নিয়ে যাদের চলে সেটা হচ্ছে আরএসএস আর নাথুরাম গোডসে। তারা কোনোদিন আমাদের দেশের জাতীয় পতাকাকে সম্মান দেয়নি। এটাই মূল কারণ শেখ সালমানের মুখ্য আরোপী বানানোর জন্য। তারপরেও যে সকল মুসলিম নামে মুনাফেকগুলো এই বিজেপির হাত ধরে লাফালাফি করছে, অপেক্ষা করো, আল্লাহ একদিনের বিচার করবে।